আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস টাইনি ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, আজ আপনাদের কার কার মন খারাপ? আসুন 1 মিনিটে আপনার মনটা ভালো করে দিই। ধরুন আপনাকে একটা ডাক্তার একটা রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন। আপনি ক্যান্সারে আক্রান্ত, আপনি এখন শেষ পর্যায়ে আছেন। এটা শুধু আপনি জানেন, আর কেউ জানে না। এখন এই রিপোর্টটা পাওয়ার পর আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতন আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলেন। তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় কোথায় থাকিস, ইত্যাদি ইত্যাদি। আসলে মধ্যবিত্তদের বাবারা যেমন হয়। তখন কি আপনি প্রতিদিনের মতন আজও তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতন আবারও একবার শুনে নেবেন? হঠাৎ আপনার আম্মু এসে বলল, নে ভাত খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আপনার মায়ের হাতের শেষ খাওয়া, আমি তো আর বাঁচব না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটাই আপনার শ্রেষ্ঠ খাবার, যদিও তা ডাল ভাত হোক না কেন। আপনি বাইরে গেলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা, আপনি যাকে মোটেও সহ্য করতে পারেন না, সব সময় তার সাথে কথা কাটাকাটি হয়। আজও সে আপনাকে কিছু একটা শুনিয়ে দিল। এখন আপনিও কি তর্ক করা শুরু করবেন? না, আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন আর বলবেন, দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ, বাতাস, গাছপালা, এমনকি আপনার এলাকার যে 2-3টা কুকুর আছে, আপনি তাদেরও একটু ভালো করে দেখছেন আর ভাবছেন এটাই বুঝি শেষ দেখা। এলাকার যে মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের দিকেই এগিয়ে গেলেন, বললেন, চাচা আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন। আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আপনার মনে হলো আপনার এখন নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে। আপনি দেখছেন চারপাশের যা কিছু আছে তার সব কিছুই ঠিক থাকবে, শুধু থাকবেন না আপনি। আপনি কি বুঝতে পারছেন ইগো না থাকার মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ? আসলে আমরা মৃত্যুর কথা ভাবতে চাই না। মৃত্যু সব সময় আমাদের কাছেই থাকে, কিন্তু আমরাই মৃত্যু থেকে পালিয়ে বেড়াই। কিন্তু যদি আপনি ভাবেন আজই আপনার শেষ দিন, তাহলে দেখবেন সব কিছুই আপনার ভালো লাগছে। তাহলে আর মন খারাপ হবে না। তাই ইগো ছেড়ে দিন আর ভালো থাকুন, ভালোভাবে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।